ছাত্রদলের নিয়ন্ত্রণে থাকা ঢাকা আলিয়া মাদ্রাসার হলে প্রবেশের চেষ্টা ছাত্র শিবিরের। শেখ হাসিনার নির্দেশে সালাউদ্দিন আহমেদকে গুম করা হয়। 2015 সালে বিএনপির নেতা সালাউদ্দিন আহমদকে গুম করে র্যাবের টিএফআই সেলে আটকে রাখার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ র্যাব ও পুলিশের কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তার সম্পৃক্ততার তথ্য পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। রোমে 28 ঘন্টার বেশি সময় ধরে আটকা ফ্লাইট, চরম ভোগান্তিতে বাংলাদেশি পাসপোর্টধারীরা। ফ্লাইটটিতে প্রায় 260 জন যাত্রী ছিলেন, তাদের মধ্যে প্রায় 170 জন বাংলাদেশি পাসপোর্টধারী। যাত্রীদের অভিযোগ, বাংলাদেশি পাসপোর্টধারীদের ইতালিতে প্রবেশের সুযোগ না থাকায় তাদের বিমানবন্দর থেকে বাইরে নিয়ে হোটেলে রাখার ব্যবস্থা করা হয়নি। পরে দীর্ঘ সময় বিমানবন্দরের ভেতরেই থাকতে হয়েছে তাদের। বাংলাদেশি বৃদ্ধকে ধরে নিয়ে যাওয়ার পরে ভারতীয় যুবককে ধরে আনলো স্থানীয়রা। পঞ্চগড়ের সদর উপজেলার বীরজোত এলাকায় তমিজুদ্দিন নামে এক বাংলাদেশি বৃদ্ধকে ধরে নিয়ে যাওয়ার অভিযোগে দীপঙ্কর গোপ নামে ভারতীয় এক নাগরিককে ধরে নিয়ে এসেছে বাংলাদেশের সীমান্তের মানুষজন। নেটো জোটের ঐক্য পরীক্ষা করতে সীমিত হামলার ছক পুতিনের, মার্কিন গোয়েন্দা তথ্য। বাংলাদেশ থেকে আনারস নেবে পাকিস্তান। বাবা হারালেন মেসি। 68 বছর বয়সে মারা গেছেন হোর্হে মেসি।